السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو كما قال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্যারে হাজিরিন, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের নিকট, যিনি আজিমুশ-শান মুবারক মুতাবারক দিনে পবিত্র ঈদুল আজহার পরের দিনই শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কুরবানি ওয়াজিব করার পরের দিনই আমরা শুক্রবার পেয়েছি। এতে আমরা খুশি না বেজার? দুই ঈদ ব্যতীত আমরা যে ঈদ পালন করি সেই ঈদ হচ্ছে জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। সুস্থতার জিন্দিগি দান করে, নেক হায়াতে তৈয়বা দান করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সময়, এই ক্ষণে, এই কুরবানির মধ্যেও অনেক মানুষ দুর্ঘটনায় পড়েছে, বিপদে পড়েছে, অসুস্থ হয়েছে, এরপরে সে বিছানায় কাতরাচ্ছে। অনেককে অনেক পরীক্ষার মধ্যে আল্লাহ রেখেছেন, তার মধ্যে আমরা সুস্থ সবল অবস্থায় মসজিদে আসতে পেরে খুশি না বেজার? লক্ষ কোটি দরুদ সালাম আমাদের কলিজার থেকে, জীবনের থেকে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কত সুন্দর একটা দিনে তার ঘরে আমাদেরকে দাওয়াত দিলেন। আমরা মুসলমান জাতিটা এতটা অলস, যদি পরীক্ষার হল দুনিয়াতে বলে দেওয়া হয় যে প্রশ্নটা আপনাকে আউট করে দিলাম যে অমুক দিন অমুক স্থানে যারা যারা যাবেন কোরবানির মাংস পাবেন 5 কেজি করে, তাই যারা কোরবানি দিয়েছে তারাও যাওয়ার চেষ্টা করবে সরকারিভাবে। যদি এরকম হুকুম আসে যাওয়ার চেষ্টা করবে না? অবশ্যই করবে। যাইয়া যদি 2 কেজিও পায় তারপরও সে খুশি না বেজার? খুশি না? 1 কেজি গরু গোস্তের দাম 900 টাকা, 850 থেকে 900 টাকা, 2 কেজি পাইলেও খুশি। প্রশ্ন ফাঁস হয়েছে 5 কেজি, কিন্তু দিয়েছে 2 কেজি, তারপর সে অনেক খুশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, যেখানে আমাদেরকে পাঠিয়েছেন তার রাজি খুশি করার জন্য। আপনার দাদার বাবাও পৃথিবীতে নাই, আপনার দাদাও হয়তো নাই। আজকে আপনি দুনিয়ার মুহে পড়ে আপনি দুনিয়াকে সাজানোর জন্য চেষ্টা করছেন, কোরবানি করলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করলেন। আবার এর মধ্যে অনেকে লোক দেখানো করে যে আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি যদি একটা গরু দ্বারা কোরবানি না দেই তাহলে মানুষে কি বলবে? আমাদের সমাজে এমন লোক রয়েছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু বাবার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, মায়ের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, না হওয়ার পরেও সন্তান বাবা মাকে খুশি করার জন্য তাদের নামটা ব্যতীত রেখে বাবার নামটা যোগ করলেন। কিন্তু বাবার উপরে সম্পদ নেই, বাবার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু নিজের উপরে ওয়াজিব তরক করেছে। খুশি করছে কাকে? মা এবং বাবাকে। কাকে? কিন্তু যেই রাজি খুশিটা দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহকে খুশি করার জন্য, যে তোমার সম্পদ হয়েছে, তোমার নামে তুমি কোরবানি দাও, কিন্তু সে কি করলেন?
নিজের মা বাবার নাম যোগ করলেন। এতে যে সে কত বড় ক্ষতিগ্রস্ত হলেন, এইটা আমরা অলস জাতি আমরা বুঝতে পারতেছি না। সামান্য মা বাবাকে খুশি করার জন্য মাসালা সবাই জানে, কিন্তু মানার ক্ষেত্রে কেউ মানে না। প্রবলেম ওই জায়গাটায়। এমন একটা অলস জাতি আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে, মিথ্যা কথা না বললে, হিংসা বিদ্বেষ না করলে আমরা জান্নাত পাবো, এটা আমরা সবাই জানি না? এটা আমরা জানি, অবশ্যই জানি, কিন্তু আমরা এইটা পালন করি না। এই ঈদেও ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব মিলাইতে আমরা পারি নাই, মা বাবার সাথে দ্বন্দ্ব আমরা মিলাইতে পারি নাই। ঈদের নামাজের পরে ছোটবেলা দেখেছি, আপনারাও দেখেছেন, নামাজের পরে কোলাকুলি ব্যতীত কেউ বের হয় নাই। মা বোন বড় যারা ভাই, তাদের কদম মুসি করেছে, পা ধরে সালাম করেছে, আমাদেরকে হাদিয়া দাও। একটা রেওয়ায়েত ছিল না একটা সময়? কিন্তু এখন কি সেই আনন্দ, সেই রেওয়ায়েত আছে? নাই। না থাকার কারণে কিন্তু আমরাই দায়ী, না থাকার কারণে আমরাই দায়ী। আমরাই আল্লাহর আইন, আল্লাহর হুকুম আমরা পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে রহমত, বরকত, পরিশেষে মাগফিরাত উঠে গিয়েছে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনি আপনার উম্মতদেরকে বলেন, ও হাবিব, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনার উম্মত, আপনার জাতি আমাকে পেতে চায়, তাহলে তাদের জন্য বেশি কিছু করণীয় নয়। তাদের জন্য একটা করণীয় সর্বপ্রথম, সেটা হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তারা যেন আপনি রাসূলুল্লাহর প্রতি ইত্তেবা করে, আপনি রাসূলের প্রতি বেশি ভালোবাসে, আপনি রাসূল যে কাজগুলা করেছেন সেইগুলা যেন আপনার উম্মত, আপনার অনুসারী সেগুলা যেন পালন করে। আপনি যে হুকুম নির্দেশ দিয়েছেন, আপনি যা করেছেন, সেগুলা যদি আপনার উম্মত পুঙ্খানুপুঙ্খভাবে যদি আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হয়ে যাবে। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই সরাসরি তোমরা আমাকে মানো, আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন আয়াতে, বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহকে পেতে চাই, যদি আমি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে তাদেরকে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে বেশি ভালোবাসে, আপনার হুকুম আপনি যেগুলা পালন করেছেন, আমার নবী যেগুলা পালন করেছেন, এগুলো তো আল্লাহরই হুকুম, আল্লাহর হুকুম নয়। আল্লাহর কাছ থেকে যে হুকুমগুলা পেয়েছেন, এইগুলাই কিন্তু আমার রাসূল পালন করেছেন। এখন আমাদের সমাজে কিছু ফেরকা বের হয়েছে, যারা সহজ ভাষায় মানুষকে বোঝায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু ফরজের হিসাব নিবেন, শুধু ফরজের হিসাব নিবেন, শুধু ফরজ নামাজের হিসাব নেবেন, আর বাকিগুলার হিসাব নেবেন না। তাহলে শুধু আপনারা ফরজ কাজগুলা করেন, তাহলেই আপনারা নাজাত পাবেন। আচ্ছা, আমার রাসূল
বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝতেছি, না তথাকথিত আলেম তথাকথিত মুফতি সাহেব তারা বেশি বুঝতেছেন? আমার রসুল নিশ্চয়ই বেশি বুঝছেন না? আমার রসুল যদি বেশি বুঝে থাকেন তাহলে আমার হাবিব দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন এশারের নামাজের পর। তার কোনো গুনাহ ছিল? আমার রসুলের কোনো পাপ ছিল? পাপ ছিল না। সারা রাত যিনি তাহাজ্জুদ নামাজে মগ্ন ছিলেন, সারা রাত যিনি ইবাদতে বন্দিগিতে মগ্ন ছিলেন, তার তো কোনো পাপ নাই। প্রত্যেক নবী এবং রাসূলরা নিষ্পাপ, প্রত্যেক নবী এবং রাসূলরা নিষ্পাপ। নিঃসন্দেহে যদি কোনো মানুষ যদি বলে যে নবী এবং রাসূলরা গুনাহ করেছেন এবং তারা পাপী, এইগুলা যদি কেউ বলে এবং স্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, তার নামটা মুসলমানের কাতারে থাকবে না। নিঃসন্দেহে আল্লাহর প্রত্যেকটা নবী এবং রাসূলরা নিষ্পাপ। হ্যাঁ, অনেক কথা রয়েছে, অনেক মাসালা রয়েছে যে তাহলে অমুক নবী এই কাজগুলো কেন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো আল্লাহর হুকুমে করিয়েছেন। হুট করেই তো বিবাহ কাদের উপরে জায়েজ, বিবাহ কাদের উপরে জায়েজ না, কাদের উপরে পর্দা ফরজ, কাদের উপরে পর্দা ফরজ না, এইটা তো আল্লাহ যদি সরাসরি হুকুম করতেন আপনি আর আমি কিছু বুঝতাম, আপনি আর আমি কিছু বুঝতাম। কোরআনে কি রয়েছে? 5 ওয়াক্ত নামাজ অথবা সালাত রুকু করতে হবে, সেজদা করতে হবে, সুবহান রাব্বিল আযীম পড়তে হবে, এইরকম কিন্তু ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় কোরআন মাজিদের মধ্যে নেই। এইটা সম্পূর্ণ বুঝতে হলে আমাদেরকে কি অনুসরণ করতে হবে? নবীজিকে অনুসরণ করতে হবে। কাকে? নবীজিকে অনুসরণ করতে হবে। এখন আমাদের সমাজে যে ভাইরা বলেন ফরজের হিসাব নিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমার নবীজি যদি বেশি জেনে থাকেন তাহলে সে তো শুধু ফরজই পড়তে পারতেন, 5 ওয়াক্ত নামাজ আর সপ্তাহে একদিন জুমআ, এইটা পালন করলেই তো আমার নবী উত্তম কিছু পাইতেন, ঠিক না? তাহলে আমার নবীজি 5 ওয়াক্ত ব্যতীত আরো 1 ওয়াক্ত নামাজ উনি ওনার জীবদ্দশায় মিস করেন নাই। সেই নামাজটা কি জানেন? সেই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নবীজি রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন আর ইশারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ 3 রাকাত পড়তেন না, এই বিজোড় নামাজটা পড়তেন। ওই যে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে শেষে গিয়ে তখন ভিতরের নামাজ পড়তেন। তাহলে তার উম্মত হিসাবে আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজের পরেও আরো 1 ওয়াক্ত নামাজ আমাদের কি পড়া জরুরি না? আমাদেরকে পড়তেই হবে, কারণ আমার নবীজি ছাড়েন নাই। আমার নবীজি যেটা নিষেধ করেছেন সেটা হারাম, আর যেটা করেননি সেইটা আমরা খাচ্ছি বা করতেছি সেটা মাকরুহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরব মরুভূমিতে একটা প্রাণী পাওয়া যায়, নাম হচ্ছে সান্ডা। নাম কি? সবাই বলেন সে না প্রাণীটার নাম কি? সান্ডা। আমাদের দেশে গুই সাপ, গুই সাপ না, আমাদের দেশে গুই সাপ আছে না, গুই বলে যেটাকে, এরকমই দেখতে, কিন্তু সেটা আরো ছোট। সান্ডা আরবের মরুভূমির প্রাণী। এইটা ফেনা তোলে মুখে, ভয় দেখায়, কিন্তু হিংস্র কোনো প্রাণী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করা হলো 2টা বাটিতে। এক পাশে ছিল, বাম পাশে ছিল সান্ডার গোস্ত বা সান্ডা রান্না করা, আর অন্য পাশে ছিল দুম্বা বা ভেড়া, এর লেগ পিস বা এর মাংস রান্না করা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশ থেকে দুম্বার মাংসগুলো খাইলেন, বাম পাশের প্লেটটা অরুচি বোধ করলেন। কি করলেন? অরুচি বোধ করলেন, কিন্তু খাইলেন না। এমন
কি সামনে যারা খাচ্ছিলেন তাদেরকে নিষেধও করলেন না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা খাইছেন এটা আমাদের জন্য হালাল, যেটা খান নাই সেটাও হালাল, তবে সেটা মাকরুহের পর্যায়ে চলে যাবে। কিন্তু নবীজির নিষেধ তো করেন নাই, নিষেধ করেছেন। এখন আমাদের সমাজে আপনাদের এদিকে কি বলে, কুইচা, কুইচা বলে না নাকি তেলকুমার, এরকম দুইটা নামে পরিচিত, যে দল খেতে পাওয়া যায় বা খালে বিলে পাওয়া যায়, যেটাকে কুইচা বলে নাকি সহজ ভাষায়। এই কুইচা, তারপরে সামুদ্রিক প্রাণী স্কুইড, তারপরে কাঁকড়া, অক্টোপাস, এগুলা হচ্ছে মাকরুহ খাওয়া। এগুলা কি মাকরুহ। একটা হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে নির্দেশ করলেন, তোমরা সামুদ্রিক প্রাণী খাও। হাদিসের অর্থ কি? তোমরা সামুদ্রিক প্রাণী খাও। এবং তিনিও তো সামুদ্রিক প্রাণী, হাঙ্গরও তো সামুদ্রিক প্রাণী, প্রাণী না? অক্টোপাসও তো সামুদ্রিক প্রাণী, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটাও তো সামুদ্রিক প্রাণী, ঠিক না? তাহলে আরেকটা হাদিসে এসেছে, তোমরা হিংস্রাত্মক জিনিস খেও না। কি? যেই জিনিসটা তোমাকে আক্রমণ করে সেই প্রাণীটা তোমরা খেও না। তাহলে এখন আসেন পাখির ক্ষেত্রে একটা মাসালা, যেই পাখি উড়ে অথবা উড়ে না, উট পাখি তো আর উঠতে পারে না, পারে? উঠতে পারে না। যেই পাখি ডানা আছে, উঠতে পারুক আর না পারুক, উনি যদি মুখ দিয়া খাবার খায় সেই পাখি খাওয়া যায়। যেই পাখিটা মুখ দিয়া খাবার খায় সেই পাখিটা খাওয়া যায়। যেই পাখিটা পা দিয়া শিকার করে, প্রথমে কথা বুঝেন, পা দিয়া শিকার করে মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়, এই পাখিটা খাওয়া যায় নাই। মুরগি পা দিয়া কিন্তু আশ্রায়, খাবারটাকে মাটিটা আশ্রায় না, তারপরে খায়। কিন্তু মুরগি কিন্তু পাও দিয়া শিকার করে নাই, পাও দিয়া কিন্তু মানে ধরে নাই, পাও দিয়ে জাস্ট একটু মাটিগুলা সরাইছে বা পাতাগুলা সরানোর পরে পোকা পাইছে, ঠোঁট দিয়ে খাইছে। আর চিল, ঈগল, বাজ পাখি, কাক, এরা কিন্তু প্রথমেই শিকার করে পা দিয়া, ছিঁড়ে বিড়া ফেলায়, এরপরে মুখ দিয়ে টাইনা টাইনা ছিঁড়ে খায়। এটা জায়েজ নাই। ঠিক তদ্রুপ সামুদ্রিক প্রাণী হাঙ্গর, সে কিন্তু তার সামনে চোয়াল রয়েছে, সে হিংস্রাত্মক, সে অন্য প্রাণীকে খায়, এমনকি উড়ন্ত পাখিও ধরে খায়। তার কাছে আপনি নিরাপদ না, হাঙ্গরের কাছেও আপনি নিরাপদ নয়। এই জন্য এইসব প্রাণীও খাওয়া জায়েজ নাই। আর তাহলে বলবেন শুশুক একটা প্রাণী রয়েছে, ডলফিন একটা মাছ রয়েছে, তাহলে এগুলো হুজুর খাওয়া জায়েজ না। এই পরিবেশটাকে সুন্দর করার জন্য, ময়লা আবর্জনা সাফ করার জন্য যেমনি আল্লাহ রাব্বুল আলামিন কাক সৃষ্টি করেছেন, কি করেছেন? ঠিক সমুদ্রটাকে পরিষ্কার, সৌন্দর্য, নিরাপদ রাখার জন্য শুশুক বা আপনার ডলফিন নামক যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ করার জন্য, সামুদ্রিক শেওলা খাওয়ার জন্য আপনার স্কুইড তৈরি করেছেন। তারপরে অক্টোপাস, অক্টোপাস কিন্তু খুব হিংসাত্মক প্রাণী, তবে ওর ভিতরে নাপাক বলতে যেটা ওর পেটের পাকস্থলী এতটুকু বাতে সম্পূর্ণই পাক। অনেক আলেমরা এটাকে মাকরুহ বলেছেন, খাওয়া জায়েজ বলেছেন। কিন্তু দেখতেও তো একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে, আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটায় ফিরে যাই, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বার গোস্ত দেখছেন, সেইটা খাইছেন, কিন্তু ষান্ডার রান্না করাটা খান নাই। আবার সাহাবীরা খাইতেছিলেন, নিষেধ করেন নাই, কারণ ওই সময়ে সাহাবীদের জবানায় অনেক কিছু মানে খাবারের জন্য খাবার সংকট ছিল। আর মুসলিমদের উপর তো অত্যাচার নির্যাতন চলছেই, চলছে না? চলছে এখনো তো। মিয়ানমারে মুসলিম নিধনের কার্যক্রম চলছে। আর ইন্ডিয়াতে বর্তমানে আমাদের অনেক মুসলিম ভাইদেরকে কোরবানি করতে দেওয়া হয় নাই। গতকালকে দেখলাম মুসলিম পরিবার কেক সামনে নিয়ে কেক কেটে কেটে ঈদুল আজহা উদযাপন করেছেন, অথচ ওইখানে বিজেপি
এর আওতাভুক্ত একজন মুখ্যমন্ত্রী গিয়েছেন, নামটা নেব না, নাপাক নাম। তার কারণে ওখানে মুসলমানরা কুরবানি দিতে পারে নাই। একটা সময় নয়, আমাদের দেশের কথাই বলি, যখন হোলি খেলা হয়, যখন ওদের পূজা দেওয়া হয়, ওদের পূজায় যেই কয়টা হিন্দু না থাকে, বিধর্মী না থাকে, ওখানে তার থেকে মুসলমান বেশি থাকে। কথা কি ভুল বললাম? ওখানে মুসলমান দেখতে যায়, আবার ওখানে পাহারাদার দায়িত্ব মুসলমানরা পায়। আপনার তো পাহারা দেওয়ার দায়িত্ব ওখানে নয়। আজকে আপনার পাড়া প্রতিবেশী হিন্দু রাষ্ট্র ভারতে মুসলিমদের উপরে যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ বলি দিচ্ছে, হিন্দুদের মুখে একটা জিনিস বলে যে পশু হত্যা করা হারাম, ওদের ভাষায় যেটা নিষেধ, আমাদের সেটা হারাম। যার জীবন আছে সেটা তারা খায় না। তাহলে মানুষের কি জীবন নাই? কথা বলেন, মানুষের কি জীবন নাই? তাহলে মানুষ হত্যা করা কি জায়েজ? তাদের গীতায় ত্রিপিটকে রয়েছে যে মানুষ হত্যা করা তাদের জন্য সম্পূর্ণরূপে নিষেধ। তাদের ভিতরে প্রায় 950 প্রজাতি রয়েছে হিন্দুদের ভিতরে। দেখবেন একটা প্রজাতি করে কি তাদেরকে ভাঙা চুইরা পুড়ে ফেলা। আর একটা প্রজাতি রয়েছে মানুষের মুখ যেভাবে বসা থাকে এইভাবে ভাঙে, শরীরটাকে ভাঙে, তারপরে এভাবে হাত মুষ্টি করে বাঁধে, বাঁধার পরে কূপ করে, কূপ করার পরে ওইখানে দাফন করে, তারপর ওইটার উপরে শ্মশান করে ফেলায়। আবার আরেকটা প্রজাতি রয়েছে মুসলমানরা যেভাবে 3.5 হাত কবর করে, ওদের ভিতরেও একটা প্রজাতি রয়েছে কবর ঠিক ওই রকম অনেক বড় গর্ত করে। ওদের তো আর কবর নয়, গর্ত করার পরে আমরা বাঁশের ছায়া দেই, ওরা বাঁশের চাউনি দেয় না, না দিয়ে ওইটার উপরে পাটি ডাইরেক্ট সরাসরি মাটি দিয়া চাপা দিয়া ফেলায়। আবার বৌদ্ধ যারা, তারা স্বীকার করে আমাদেরকে সৃষ্টি করেছে গৌতম বুদ্ধ, বলেন নাউজুবিল্লাহ। হিন্দুরা তো সরাসরি গাভীকে মা বলে, তাদের কি আকলে বলে আর কি কারণে করে জানি না, জানি কিন্তু বলতে পারতেছি না। তারা বলে যে হিন্দুরা বলে যে গরু দুধ দেয়, এই জন্য সেটা আমার মা। তাহলে খাসি ছাগলেও তো দুধ দেয়, দুধ দেয় না? এটা তার মনে হয় খালাম মা। হ্যাঁ, হয় খালা নয় চাষি, দুইটার একটা তো হওয়ার কথা। অথচ তারা এক কোপে খাসিটাকে হত্যা করে খায়। অথচ এই শুভেন্দু, এই যে মুখ্যমন্ত্রী, সেও কিন্তু গরুর মাংস খায়। হিন্দুরাও কিন্তু গরুর মাংস খায়। কালকে দেখলাম আমাদের বাংলাদেশের সম্ভবত উত্তর অঞ্চলে হিন্দু মহিলারা, দেখবেন ফেসবুক ইউটিউবে ভিডিওটা আছে, আইসা গরু গোস্ত কাটতেছে, সেখানে সে দাঁড়াইছে, দাঁড়াইয়ে বলতেছে আমরা হিন্দু, হাতে শাখা পরা, লাল শাড়ি পরা, বলতেছে আমরা গরু গোস্ত খাই, আমরা নিতে আসছি, আমরা গরিব, আমরা হিন্দু, সমস্যা নাই, আমাদেরকেও গরু গোস্ত দিয়েন। পরে এক মুসলিম ভাই চিন্তা করলেন ভিডিওটা করে রাখি, উনি অনলাইনে ছেড়ে দিয়েছেন। দেখেন এই গতকালকের কথা, সে হিন্দু মহিলা, তার সাথে 2-3 জন দাঁড়ানো, বলতেছে আমরা গরুর গোস্তটা খাই, আমাদেরকে গরু গোস্ত দেবেন। তখন মুসলমানরা বললেন সমস্যা নাই, আপনার খান, দেওয়া যাবে। হিন্দুদের উৎসবের সময় বলে ধর্ম যার যা, উৎসব সবার। আর মুসলমানরাও যে ওখানে লাফালাফি করে। তাহলে এখন বলেন, আপনার বাড়িতে গরু কোরবানি হয়েছে, খাসি কোরবানি হয়েছে, কয় টুকরা গোস্ত আপনার বন্ধু হিন্দুকে খাওয়াইছেন বলেন তো? সে কয় টুকরা খাইতে আসছে আপনার উৎসবে? আপনাকে খায় নাই, আপনার গোস্ত কাইটা দিতে আসছে, এরকম কোনো রেওয়ায়ত আছে? হিন্দু কসাই বা তাকে হেল্প করতে আসছে, এরকম দেখাইতে পারবেন? নাই। তাহলে আমরা কেন মুসলমান হয়ে হিন্দুর কালচারটাকে আমরাই করব? হিন্দুরা ততক্ষণ পর্যন্ত খাবার খায় না ততক্ষণ পর্যন্ত যখন গোবরের প্রস্রাব বা ওই গোবর অথবা গরুর প্রস্রাব এইটা ওই খাবারের সাথে না মিক্স করে, ততক্ষণ পর্যন্ত ওরা ওই খাবারটা খায় না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা হিন্দুর দোকানের মিষ্টি না খাইলে আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসলিমদের কশ্চিন কালেও
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী কখনোই বন্ধু হতে পারে। ফিলিস্তিনে যে মুসলিমদের উপরে যে পরিমাণ হত্যাযজ্ঞ চালাচ্ছে আজকে কত বছর, এই ইহুদিরা, এই শুধু কি ইহুদিরাই জড়িত? ভারতে হিন্দুরা, আপনার কানাডায় খ্রিস্টানেরা, আপনার চীন দেশে চায়নারা কি করতেছে? মুসলিম নিধন করতেছে। যখন মুসলমানদেরকে হত্যার ক্ষেত্রে তারা দাঁড়ায়, তখন কিন্তু তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল বিধর্মী কিন্তু এক কাতারে। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? তারা ভিন্ন ভিন্ন স্ব স্ব জাতি, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তারা তখন এক হয়ে যায়। আর আমরা এখন মুসলমান, ইরান যুদ্ধ করে তখন বলে তারা শিয়া, তারা নামদারি মুসলমান না, তাদের ইমান নষ্ট, তাদের পক্ষ নেওয়া জায়েজ নাই। বর্তমানে একটা ফেরকা আছে না, এটা বলে না, ইসরায়েল হামলা করতেছে, তারা কি তখন হামলা করে তারা মানে শিয়া এই জন্য নাকি তারা মুসলিম এই জন্য? এটা কথা বলেন এতগুলা মানুষ, তারা মুসলিম এই জন্য হামলা করতেছে। অথচ আমরা, আমার বন্ধু হিন্দু, আমার বন্ধু খ্রিস্টান, আমার আইডল হচ্ছে মেসি। আমার এখন তো বিশ্বকাপ সামনে, বিশ্বকাপ আসছে না, মেসির মতো চুল না কাটলে কি হয়? মেসির জার্সিটা না পরলে কি হয়? নেইমারের জার্সিটা না পরলে কি হয়? নেইমার এবছর খেলবে, তার পতাকাটা কত বড় করা যায়, জমি বেচা হইল আমার একটা পতাকা করতে হইবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনি মুসলমান, আপনি গরু কাইটাও খাইছেন, আপনি মুসলমান, জুমায় একদিন আসছেন, কিন্তু আপনি মানেন হচ্ছে ইহুদিকে, আপনি মানছেন খ্রিস্টানকে। এই মেসি মুসলমানকে হত্যা করার জন্য $1000 কোটি এই আপনি দিতে দিছে, কিতে দিছে? নেতানিয়াহুকে দিছে। নাউজুবিল্লাহ বলেন না, ইসরায়েলকে দিছে মুসলমানকে হত্যা করার জন্য। আমরা সকল কিছু জানি, তারপরেও আমরা মানি না। আমাদের কোকা কোলা না খাইলে এই ঈদের গোস্ত হজম হয় না। কোকা কোলার প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা বোতল থেকে এই বিধর্মীদের হাতে চলে যায়। বলবেন বাংলাদেশে তো মোজো তৈরি হয়। আরে ভাই, মোজো যে তৈরি হয়, এই বেভারেজটা যে কেনে, এই বেভারেজটাও তো বিধর্মীদের কাছ থেকে ইম্পোর্ট করে আইনা তারপর পানির সাথে মিলাইতে হয়। না মিলাইলে আপনি খান কি? প্রত্যেকটা পানির বোতলে ধরে দেখবেন পানীয়র ভিতরে লেখা বেভারেজ যুক্ত। কি লেখা? এই বেভারেজ খাইলে সর্বপ্রথম একটা উপকার হয়, 1 নম্বর উপকার, কিডনি নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? জোরে বলেন সকলে। বেভারেজ খাইলে সর্বপ্রথম একটা উপকার, তার ভিতরে কিডনি নষ্ট হয়। 2 নম্বর, রক্ত চলাচল করার যে রাস্তাগুলো রয়েছে সকলগুলাকে দুর্বল করে দেয়। যেমন ঘুমের ওষুধ খাইলে আমরা হেয়ে দিলে পড়ি না, ঠিক তদ্রুপ। অথচ এই বেভারেজ না খাইলে আমার হজম হয় না। হুজুর, গোস্ত খাইছি, প্যাকারে নাক ডুবাইয়ে খাইছি, গলা তো খাইছি, নাক ডুবাইয়ে খাইছি, রুটি পিঠার গোস্ত। এখন যদি এইটা একটু পানিও না খাই তাহলে হজম হইবে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর, কত সুন্দর আমাদেরকে টিক্স শিখাই দিয়ে গেছেন। পেট ভর্তি খাবার খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি একটা কলা খায়, কি খায়? একটা কলা খায়, খাওয়ার সাথে সাথে পানি না খায়, কলা খাওয়ার পরে দেখবেন তার পেটের ভিতরে, অথবা পাকা পেঁপে বা কাঁচা পেঁপে যদি খায়, তার পেটের ভিতরে যত বদ হজম সব হজম নষ্ট করে ফেলবে খুব শীঘ্রই। আর আপনি যে বেভারেজটা খাচ্ছেন, এতে আপনার, আচ্ছা, বেভারেজের কালার হচ্ছে ট্যাং জাতীয় যেই কালারগুলা, হয় গোলাপি নয়তো একটু পিঙ্ক কালারের, ঠিক না? আর আরসি স্প্রাইটের কালারটা হচ্ছে পানির মতো সাদা। আর মোজো, কোকা কোলা, এটা কালো না? কালো না? স্প্রাইট, এরপর আছে আপনার পানীয়র ভিতরে রয়েছে আপনার টাইগার, স্পিড, এগুলার ভিন্ন ভিন্ন কালার, ঠিক না? কিন্তু এতগুলা কালার আপনার শরীরের ভিতরে ঢোকানোর পরে আপনি একটা কথা বলেন তো, যে আপনার প্রস্রাব করলে কালো পড়ছে, কালো হয়েছে কখনো? কালো হয়েছে? কালো হয় নাই। কিন্তু আমরা অথচ কি করতেছি? আমরা এই ক্ষতিকার জিনিস জানার পরেও খাচ্ছি।
চাচ্ছি আর একটা জিনিস আমাদের সমাজের ভিতরে যেটা বেশি প্রচলিত, আপনার এক প্লেট ময়লা যদি উঠাইয়া আপনার কাছে দেই আর বলি যে এটা খান, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি খাবেন? খাওয়া সম্ভব? খাইবে? বাথরুম থেকে 1 প্লেট ময়লা উঠে যদি আপনারা বলি 1 কোটি টাকা দেবো, ও বলদ হইলেও তো খাইবে না, খাইবে? আমি বলতেছি টাকা লোভ দেখাইছি, তাও তো খাচ্ছে না। কিন্তু এখন তো সিগারেটের প্যাকেটে লেখা থাকছে এটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং ওখানে ছবি দেওয়া আছে যে আপনার গলাটা ঝাঁঝরা দেওয়া আছে না? কথা বলেন একটু। তারপরও আপনার 12 টাকা খরচ করে 80 টাকা পর্যন্ত একটা সিগারেটের দাম, খাওয়া লাগে, না খাইলে বলে তার টেনশন দূর হয় না। চিকিৎসা বিজ্ঞান বলেছে যে এই ধোঁয়া যেটাকে বলে, যদি কোনো মানুষের মস্তিষ্কের মধ্যে যায়, যাওয়ার পরে মস্তিষ্কটা বিকল হয়ে যায়, অচল হয়ে যায়, অচল হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ এটাকে ঝিম ধরে থাকে। যেমন আপনার শরীরটা যখন ছেড়ে যায়, প্রেশার লো হয়ে যায়, তখন আপনি বসে থাকেন না, ঝিম ধরে থাকেন না, ঘুম থেকে উঠেই কি দৌড় দিতে পারেন? সম্ভব? শরীরটা দুর্বল। ঠিক মস্তিষ্কটাকে বিকল করে, তারপরে কিছুক্ষণ মস্তিষ্ক তো বুদ্ধির কোনো কাজ নাই, ও তো বিকল হয়ে গিয়েছে। যাওয়ার পরে আপনি আপনার কাজটাকে সরাসরি করতে না করার পরে আপনি বলতেছেন আমার টেনশনটা দূর হয়েছে। কিন্তু যখন আপনার ওই মোহটা কাটার পরে আগে যে টেনশন করছেন তার থেকে বাঁচছে না, যে টেনশনে থাকে সেও সিগারেট ধরায়, টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য আরো একটা ধরায়, তাহলে টেনশনটা ভালো না করলো। এখানে একটা কথা বলতে চাই, এই একটা টাকা অপচয় করে আপনি যে শেষ করলেন, এর জন্য আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। এই একটা টাকা আপনি যদি জমান, আপনি 1 বছরের সিগারেটের টাকা দিয়ে আপনি উমরা করতে পারবেন, এমন লোক আছে। আপনি 5 বছরের সিগারেটের টাকা দিয়া আপনি হজ করতে পারতেন, কিন্তু আপনি যেই টাকাগুলো আপনি পেটে পড়ে নাই, নাকে আর মুখে গিয়া বের হয়ে গিয়েছে, এই যে অপচয় করলেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ধূমপান সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। দাড়ি কাটা যেরকম হারাম, ধূমপান তদ্রুপ হারাম। সুদ যেরকম হারাম, নিজের মায়ের সাথে জেনা করা যেরকম হারাম, ঠিক তদ্রুপ শুকর যেমন খাওয়া হারাম, ঠিক তদ্রুপ সকল হারাম একই কাতারের হারাম। কোনটার শাস্তি বেশি, কোনটার শাস্তি কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে তোমরা বেশি ভালোবাসতে চাও, আমি আল্লাহর হুকুম মানতে চাও, তাহলে কি করবা? আমার হাবিবকে ইত্তেবা করবা, আমার হাবিব যা যা করেছেন সেগুলো তোমরা করবা, তাহলে তোমরা কি লাভ করবা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল পাপ মোচন করে দিব, ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিব যা যা বলে গিয়েছেন, যা যা শুনছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণ নবীদের ওয়ারিস। নবীরা চলে গিয়েছেন, তারপরে তার ছাত্র সাহাবী, তারপরে তাবিঈন, তাবিঈনের পরে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, এমনি করে ধারাবাহিকতায় আস্তে 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 আলেমদের পর্যন্ত, আমাদের দিক পর্যন্ত এই সিরিয়ালটা আসছেন। আমাদের মাধ্যমে যে হাদিসগুলো শুনছেন সেগুলো মানার চেষ্টা করবেন। এগুলো যদি না মানেন তাহলে কোনো ফায়দা নাই। সারা জীবন যদি ওয়াজ করতে করতে গলা ফাটাইয়াও ফেলায়, আর আপনি আমলের ক্ষেত্রে যদি আমল না করেন, তাহলে কোনো কাজে আসবে না। একটা হাদিস পাঠ করেছি, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি সঠিক থাকে, সহি থাকে, তাহলেই আপনি পরকালে নাজাত পাবেন। আপনি নিয়ত করতেছেন যে আমি ভালো হয়ে যাব, আপনি ভালো হইতে দেরি করতেছেন, কিন্তু নিয়তের কারণে আপনার আত্মাটা পরিশুদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু নিয়ত আপনি কি করলেন? আমি ভালো হব, কিন্তু ভালো হইতে হইতে আজরাইল আপনার দরজায় হাজির হয়ে গিয়েছে, এরপরেও আপনি ভালো হতে পারেন নাই, তাহলে কাল কিয়ামতের হিসাব নিকাশ এমনিতেই তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না। যে কাজ আমরা করছি, যা আমরা খাচ্ছি, যেভাবে আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত
পৃথিবীতে বুকে হাত দিয়ে কি একজনও বলতে পারবেন যে আমি জান্নাতে যাব? জোরে বলেন। যারা বলে নাই তারা মনে হয় জান্নাতি। জোরে বলেন, আপনারা কি সকলে জান্নাতে যাইতে পারবেন? আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি হিসাব নেয়, যাওয়া সম্ভব নয়। আমি যদি সারা জীবন প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা জমায় যদি 10টা করে মাসালা বলি, আপনারা 10টা না 1টা করে পালন করেন, আপনাদের জীবনটা সুন্দর করে সাজানো সম্ভব। সম্ভব না? সম্ভব না? অবশ্যই সম্ভব। আর যদি আমি সারাদিন চিল্লাইয়া যাই, হুজুরে যা হয়েছে হয়েছে, মাসালা হুজুরের জন্য, আর কে হুজুর ধরা পড়লে হুজুরের দোষ, ঘরে হুজুরে ধরা পড়লে হুজুরের দোষ, আর হুজুরেরই কবিরা গুনাহ হয়, আর মনে হয় কারো কবিরা গুনাহ হয় না? হয়? হ্যাঁ, হুজুর দেখলে ঘুমটা দেওয়া যায়, মহিলাদের পর্দা করা যায়, আর রাস্তায় চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদেরকে দেখলে মনে হয় যে মানে পর্দা করা ফরজ না, ঠিক না? নাকি সবার জন্য পর্দা করা ফরজ? মনে হয় শাস্তিটা ওই যে শুনছেন হুজুর প্রথমে আল্লাহ ধরবে, হুজুরা ছুটে যাবে, আপনার ভেসে যাবে, হুজুররা ছুটে যাবে। এরা পাপও করছে, আল্লাহর কাছে মাপও চাইছে। আপনি পাপও করেন, পাপও করছেন, মাপও চাইতে পারেন নাই। আবার ইউটিউব শরীফে দেখছেন মোনাজাত নাই, মোনাজাত ধরার মতো ক্যাপাসিটি আপনার কাছে নাই। মেম্বারের তেল দেবেন, হেয়ার পরে তো 10 কেজি চাল পাইবেন নাকি? আল্লাহ ঠিক তদ্রুপ পাম দেবেন, হুজুরদের সাথে সম্মিলিত মোনাজাত ধরবেন। আপনি আমিন আমিন করেন, আমি তো একই কথা বলতেছি, আল্লাহ মাফ করে দেন। সবাই কইছেন আমিন। এটা কি খারাপ কিছু বললাম? ঢোল বাজনা বলছি, গান বাজনা করছি? গতকালকে না পরশু শুনলাম কয় সম্মিলিত মোনাজাতও নাই, একলা একলা মোনাজাত দেন। তাই একলা একলা আপনি কামাই করে একলা একলা খান সম্ভব? তাহলে আপনি বিয়ে করছেন কে? আপনি একা একা রান্না করেন, একা একা খান, বউ রাঁধছেন কেন? একা একা কোনো জিনিস সম্ভব? সম্ভব না। মানুষ সামাজিক জীব, মানুষকে একত্রিত হয়ে যেটা করে কোরআন, সুন্নাত, ইজমা, কিয়াস। ইজমা হচ্ছে 3 নম্বরে ইজমা, 4টা জিনিস বিশ্বাসকারীকেই মুসলমান বলা হয়। ইজমা হচ্ছে জমায়েত হয়ে সকল আলেমরা যে সিদ্ধান্ত দেয়, আলেমরা যেটা করে ওখানে শামিল হয় ইজমা। এটাকে শামিল হয় ইজমা। যাই হোক, যতটুকু কথা